মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদআত, হারাম। মৃত ব্যক্তির করলে কারণ কি? এগুলো বিদআত, কোনো কারণ নাই। মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া, মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা, অসহায় পরিবারের টিউবওয়েল বসিয়ে দেওয়া, সব শ্রেণীর থাক, মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম। মৃত ব্যক্তির জন্য কাপড় চোপড় দিতে হবে। মেয়েরা ঈদের নামাজে যেতেই হবে। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না। এই ছেলে, মহিলাদের বাড়িতে জামাত করা বিদআত। দুজন পুরুষ কি এক বিছানায় ঘুমাতে পারবে? দুজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না। দুইজন মহিলা এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষেধ। বুখারী মুসলিম। মহিলাদের জামাত হয় না মসজিদে, সেক্ষেত্রে পড়ে নাই। মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে। মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। একটা মেয়ের পেটে 33 দিনের বাচ্চা, আমার পেটে 33 দিনের বাচ্চা, এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য। এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী, নোংরা, চাল চলন খারাপ। ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে। এই কাজ করা হবে না, বাচ্চা নষ্ট করা হবে না। একটি মেয়ের স্বামী থাকা অবস্থায় অন্যজনের সাথে জেনা করে ধরা পড়েছে, তার ক্ষেত্রে ইসলামের বিধান কি? বিধান তো হত্যা করতে হবে। অন্যায় করেছে, তাতে তার সংসার বাতিল হয়নি। গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখ। ওই স্বামী নিলে মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে? জি না। মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম, বাড়িতে থেকেই করবে। আমার কি ভেটেরিনারি ওষুধ এর দোকান, ছাগলের যে মুরগির ছবি দেওয়া থাকে লোগোগুলোতে, সেক্ষেত্রে সেই দোকানে মালামাল রাখে। পশুর ছবি থাকবেই, আপনি ওটা একটু ভিতর দিকে করে রাখবেন ছবিটা। উল্টি মোবাইল দিতে বলছে। একটা মসজিদে জুমার নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ায়। জি না, যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন। যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন। এটাই শুনলাম। বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার? 18, 20, 22, 18, 20, 22, 24। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি একটা মেয়েকে নাপিতের কাজ করা হারাম, সেক্ষেত্রে যারা যায় তাদের কি হবে? ওই নাপিতের কাজ, নাপিতের কাজ করা যারা, কোথায় নাপিত? এক ওয়াজে বলেছে নাপিতের কাজ করা হারাম বা অপরাধ। তাহলে যে কাজ করে আপনি এক ওয়াজে বলেছেন নাপিতের কাজ হারাম বা অপরাধ। নাপিতের দাড়ি চাচা হারাম, তো দাড়ি চেঁচে পয়সা উপার্জন হারাম। নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। যে চেঁচে নেয় সেও কাবিরা গুনাহ করে, সবাই পাপী। জামাত শুরু হয়েছে, তাড়াহুড়া করে জামাত শুরু হয়েছে, এমত অবস্থায় তাড়াহুড়া করে ওযু করা বা তাড়াহুড়া করে গিয়ে
জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ। ভালোভাবে ওযু করেন, যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ। বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে ওযু করা যাবে কি? জি, বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই। বসেছে তখন দোয়া পড়ে বসবে, উঠেছে তখন দোয়া পড়ে উঠবে, বাস এখনো ফ্রি। ওই বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করবে, ওযু শেষে দোয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ। নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রব্বি জিদনি ইলমা পড়া যাবে কি? যাবে। শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে। এই স্কুলের পিছনে কি অবস্থান আছে? আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান। তো অনেক সময় স্কুলে গান বাজনা হয়, এমত অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে? জি না। গান বাজনা করে যারা তারা কাবিরা গুনাহ করে। মানসা করছে, মানসাটা পূরণ করা পারে, এখন ঠিক করতে পারবে কি? একটা লোক মানত মেনেছিল, পূরণ করতে পারছে না, তাহলে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিবে, তাহলে মুক্ত হয়ে যাবে। 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে মানত পূর্ণ করতে না পারলে। ছোটবেলা থেকে আমল করে শিরক করে মারা গেছে, তাহলে কি হবে? একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো, কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো, এটা হলো তার পরকাল খারাপ। শিরক করে মারা গেলে জাহান্নাম। আমার বয়স 20, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না। তোমার পরিবার অশিক্ষিত মানুষ, বুঝাও, তোমার পরিবারকে বুঝাও। কৃত্রিম প্রজনন করে গরুকে কৃত্রিম প্রজনন জায়েজ, গরু ছাগলের উপরে কোরআন হাদিসের বিধান নেই। গরু ছাগল যেমন হাঁসের ডিম মুরগি দিয়ে উঠানো যায়, তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায়, কোনো সমস্যা নেই, কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু নয়। বন্ধু নামাজ পড়ে না, সেক্ষেত্রে গুনাহ হবে কি? বন্ধু যদি নামাজ না পড়ে বা গুনাহে লিপ্ত থাকে, তুমি বলতে থাকো, তাহলে তুমি বেঁচে যাও। আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না। এ সম্পর্কে কিছু যদি বলতেন। রাস্তা দিতেই হবে, সম্পর্ক বহাল রাখতে হবে, রাস্তা বন্ধ করা হারাম। আসসালামু আলাইকুম সাহেব, আমার বাবা মারা গিয়েছেন, আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন? তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে দোয়া ইউনুস পড়বা, তারপরে দুরুদ, তারপরে যদি জানাজার দোয়া মুখস্থ হয়ে বলবে, না হলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ কর। এ হলো প্রথম। আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে, টিউবওয়েল বসিয়ে দিবা অসহায় পরিবারে, বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা, আর না হলে বেসরকারি কম মাদ্রাসা। কম্পিউটারে ছবি আঁকে বা মোবাইলে, আমি জানতে চাই কম্পিউটারের কার্টুন এর ছবি আঁকা হারাম? ফরজ নামাজ ভুলে গেলে সহ দিতে হবে কি? অবশ্যই। ফরজ নামাজ ভুলে গেছেন তো গেছেনই, যখন মনে পড়বে তখন পড়তে হবে। আবার সহশেষ দেখবে, ফরজ নামাজ পড়তে ভুলে গেছেন, যখন মনে পড়বে তখনই পড়তে হবে।
রুকুতে কোথায় দৃষ্টি থাকে? রুকুতে সিজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর আত্মাহাতের সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে। জামাই দাওরা পাস তবু শ্বশুরের কাছে খাটখাটলা চেয়েছে, খাট মোটরসাইকেল, ছি 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 ছি, তোবা করতে হবে, ওকে ওকে ভিক্ষে করে খাওয়ার প্রস্তাব দিতে হবে, হারাম, খবরদার নয়। আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, বই পুস্তক সবাই নিয়ে যাবেন, নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন। আমরা চলার পথে শুধু মাথা ঝোঁকায়, সালাম মাথা ঝুঁকে হবে না, মুখে উত্তর দিতে হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া চেয়ে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম? মিষ্টি খাওয়ানো বিদআত, দোয়া ব্যক্তিগত ব্যাপার। জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি? জি না, জানাজার জন্য মাইকিং নিষেধ, জানাজার জন্য মাইকিং নিষেধ। মসজিদে মাইকিং করা যাবে না, অমুকের জানাজা এতটাই হবে, মোবাইলে পরস্পরে বলবে। জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম। লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম। মসজিদের কমিটি কিভাবে গঠন করব? পরহেজগার মানুষেরা হবে মসজিদের কমিটি। মহিলারা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে? জি, হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে, হায়েজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে। সাহেব, আমার প্রশ্ন হলো, অতিরিক্ত জমির আইলটা কাটা ইসলামের শান্তিতে কিরূপ? হারাম, হারাম, ওটা হলো হক নষ্ট, ওটা হলো হক নষ্ট। শোনো ভাইজানার, আপনার ধীরে বাম দিক থেকে বই নেন আর আমার দিকে চেয়ে থাকেন, আমি প্রশ্নের উত্তর দিই। একটি পরিবার এর একজন নামাজ পড়ে, বাকি সদস্য নামাজ পড়ে না, মালিক সবাকেই সালাত আদায়ের জন্য জোর চাপ দিবে। নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে? হবে না, ও দাড়ি চাচে, ঘর ভাড়া অন্যকে দেন। স্বপ্ন দোষ হলে কি গুনাহ হয়? জিনা হয় না, স্বপ্ন দোষ হলে গোসল করতে হয়। কোনো হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে? ওদের জবে ছাড়া খাওয়া যাবে, হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না। ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন, বন্ধুতালি হিসাবে খাবেন না। মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি? না করাই ভালো। বলে যাবে ভাতিজা ভাতিজিদেরকে, না জেনে শিরক করলে কি সেই শিরকের ক্ষমা হয় না? সব সময় ক্ষমা চাইবে শিরক বেদাতের জন্য, না জেনে করলেও সেটা শিরক, এই জন্য ক্ষমা চাইতে থাকবে। আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা না দিলে আকিকা হবে না। জি, হবে না। আর আমি কারোর নিচের নাম উল্লেখ করা আছে, এগুলো আমি চাই না। এই ছেলে, 90-97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। কাজে তুমি কারোর নাম বলে আমাকেও খাটো করো না, তাকেও খাটো করো না। যা বলছি সেটা মেনে চলো। কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি? জি না। কবরকে অপমান করবেন কেন? জরুরি ছাড়া উঠাবেন না। শায়েখ, বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয়। নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন, এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন,
আর বুঝতে না পারলে দিয়েন না। শায়েখ আমি মাঝে মধ্যে সালাতে তাসবিহ গণনায় ভুল করে জোড়া সংখ্যা বলি, কোনো সমস্যা নেই। শায়েখ আমার প্রশ্ন হলো, অজু করার পর লজ্জা স্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে? হবে না। ফরজ গোসলে অজু করার পরে গোসল করলে অজু নষ্ট না। তো কে মাইকে কথা বলছে? উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। নারী পুরুষ একই হুকুম। নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। কোনো মজলিসে বা জানাজায় হাত তুলে দোয়া করা যাবে? জি না, বিদআত। বর্তমান সময়ে বিবাহ নিয়ে সমস্যা, যেমন জাদু করা, বান মারা, এসব থেকে পরিত্রাণ পেতে কোরআন ও সহিহ হাদিসের নাস পালাক করতে থাকো তার গায়ে। জাদু সত্য মানে বান সত্য, জাদু টোনা সত্য, মানুষ ক্ষতি করতে পারে। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে? সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন। পশ্চিম চলে না পেশাব পায়খানায়, পশ্চিম চলে না কোথায়? পেশাব পায়খানায়। পেশাব পায়খানার নিয়ম হলো কেবলামুখী হওয়া যাবে না, আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে। পা কোন দিক আছে এটা নবী বলেন না, বোঝাতে পারিনি কথা। ঘুমানোর নিয়ম কি? ডান কাতে, বাস। পা কোথায় কথা আল্লাহ নবী বলেন। পেশাব পায়খানার নিয়ম কি? কেবলা হয় না যেন। বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করে, তুমি জমি দেওয়ানি মনে হয়, নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে? এটা সহ্য করবে। বোন ভাগনা ভাগ্নি তোমার কাছেই তো আসবে, তুমি ধৈর্যের পরিচয় দিও। ভাগনা ভাগ্নির উপরে, বোনের উপরে মন খারাপ করিও না। আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের, ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে। আমরা জমি জায়গা সব বোনদেরকে দিয়ে দিয়েছি, আমরা কোনোদিন দেখিও না। তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা, রান্না করে খা, না তো ভাবিরাকে বল যেভাবে ভালো লাগে কর। এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না। ভাগনা হোক, ভাগ্নি হোক, ভাতিজা হোক, যেই হোক না কেন। একজনের জমি অন্যজন বেদখলভাবে করে খায়, জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে। ওগুলো হলো হক নষ্ট, বুঝতে পারছেন না? ওগুলো খুব বড় পাপ। মহতারাম প্রিয় শায়েখ, মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে। বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে, আমরা সেই জমি অক্ষ করে দেইনি। এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো? তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিল? যদি প্রয়োজন না এই জন্য ছেড়ে দিয়েছে, আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাও। অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে বিক্রি করে দিয়ে, বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও, এটা এওয়াজ সূত্রে এটা দখল করো। এওয়াজ বুঝেন আপনারা?
এরকম একটা মানের জমি বাইরে ও মসজিদের নামে দিয়ে দেবে, আর এইটাতে বাড়ি ঘর করবে, এটা কিনতে পারবে না এই মালিক, অক্ষ করে থাকে। মহতারাম সাহেব, আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই, অনেক দূর দূরান্তে যেতে হয়, কসর পড়বেন। বর্তমান জাহেলি পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব? সবাই যার কথা বলে ভালো, পরহেজগার মেয়ে, পর্দা করে, তাকে বিবাহ করো। যেভাবে চেষ্টা করো, তারপর দেখা যাক তাকদির কি হয়। মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না, ওটা হারাম খাদ্য। যেদিন মারা গেছে ওই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে 3 দিন। ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা। আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবে, বাইরের রাস্তায়। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন, 5 দিন, 7 দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম। মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে 3 দিন প্রয়োজন মনে করলে। মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয়, ওরাই খাবার দেবে, মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে? ওটা তো হারাম, ওই আয়োজন হারাম। ওটা কুকুরে খাবো ভাত, পশু প্রাণী খাবো। ভালো করে বুঝো, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক। যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে, মানুষ যদি ওখানে খেতে যায়, তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে। ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, যেই হোক না কেন, ওই বাড়িতে খানা পানি হবে না 3 দিন। কেউ যদি দাওয়াতে না অংশগ্রহণ করে, তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না। তো দাওয়াতই তো হারাম, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে। মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি 2 রাকাত মসজিদুল তাহিয়াতুল পড়বো? জি, পড়বেন। সম্মানিত প্রিয় শাইখ, কোনো ব্যক্তি যদি 2 বার ফরজ হজ করে এবং 10-12 বার উমরা করে, পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি? না, লাগানো না। আলহাজ লাগানো তো অহংকার। আল আকিদা কাল উধিয়া, আল হাকিকাত কাল, যেটা তিরমিজির একটা মানুষের বাক্য, তুমি মরার জন্য এখানে দিয়েছ এই বাক্য। জমি বন্ধক হারাম, লিজ দেওয়া জায়েজ। লিজ মানে ভাড়া, খেয়েই শেষ। 2 বছর 1 বছরের জন্য এই জমি ভাড়া নিলাম, বছর শেষ টাকা শেষ হবে, এটা জায়েজ। বন্ধক হারাম। বন্ধক হলো সুদ, না লেখাই ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আল ইতিসাম পত্রিকার সম্পাদক এখন আব্দুল্লাহ লিখে, আল ইতিসাম পত্রিকার সম্পাদকে আব্দুল্লাহ লিখে। আর সদাচরণ বই আছে মনে হয়, সদাচরণ, আজকের যে আলোচনা ছিল। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এইটা কি? আগরবাড়ি কাকমারি পাড়া জান্নাতুল ফেরদাউস মসজিদের জন্য সহিহ আকীদার ইমাম নিয়োগ করতে পারে, এই জন্য দোয়া পাঠ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এছাড়া আপনি আচ্ছা, শুকরিয়া। কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই